আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা। এতটাই টেস্টি হবে। আর বানানো একদমই সহজ। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেই। প্রথমে সুজি ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুরি যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। ২-৩ মিনিট ধরে হালকা আঁচে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, ঝরঝরা হয়ে আসবে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ১ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ২ কাপ দুধ জাল করে ১ কাপ করে নিয়েছি। ঘন দুধ দিয়ে দিলাম। খেতে ভালো লাগবে এজন্য। একটা এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এলাচের গুঁড়াও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। নাড়া কিন্তু থামানো যাবে না, যেহেতু ঘন দুধ তলায় লেগে যাবে। চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি এখানে 1/3 কাপ দিয়ে দিলাম। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম লো আঁচে রেখে ভাজা সুজিগুলো দিতে হবে। ভাজা সুজি দিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে নিব, যেন দলা পেকে না থাকে। দলাগুলো ভেঙে এরকম করে ভালো করে নেড়েচেড়ে একদম ডো বানিয়ে নিতে হবে। মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে, তাহলে শক্ত হয়ে থাকবে, ভালো হবে না ডোটা, আর মিষ্টিও ভালো হবে না। এরকম শক্ত একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মথে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না আর মথতে সুবিধা হবে। মথতে মথতে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আরও বেশি টেস্টি করার জন্য এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ। অল্প অল্প করে দিব আর ভালো করে মথে নেব। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। দুধ যতই বেশি দিবেন মিষ্টির টেস্ট ততই বেড়ে যাবে। একদম মসৃণ করে মথে নিতে হবে। খুবই টেস্টি এই মিষ্টি, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। একটা খেলে মন ভরবে না, মনে হবে সবই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। ভালো করে মথে নিয়েছি। এখন মিষ্টির শেপ দিয়ে নিব। হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই পানির ভাপে দিব, এই জন্য একটা স্ট্রেনারে মিষ্টিগুলো তুলে নিচ্ছে। সবগুলো একটা একটা করে এরকম করে নিয়ে নিচ্ছে। যে কোনো স্ট্রেনারে নিতে পারবেন। সিলভার, প্লাস্টিক যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। এখন আমি আগে থেকে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির উপরে এই স্ট্রেনার বসিয়ে দিলাম। দিয়ে মিষ্টিগুলো সমান করে দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখুন। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে তারপরে আরও বেশি টেস্টি করার জন্য এই মিষ্টিগুলো গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতেও অনেক সুন্দর লুক আসবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি দিয়ে সাদা মিষ্টি। এভাবে সুজি আর দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন।
এতটাই মজার হবে, একটা খেলেও মন ভরবে না, মনে হবে সবই খেয়ে ফেলি। এই মিষ্টি যদি কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা, এতটাই টেস্টি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।